17ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24 জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ এবং দমন-পীড়ন ঠেকাতে নিরাপত্তা বাহিনীকে নিষ্ক্রিয় রাখার অপরাধে তাকে এই রায় দেওয়া হয়। 2024 সালের 5ই আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। এখনও তিনি ভারতেই অবস্থান করছেন। আর এখন সেই অবস্থান থেকে দেখা দিয়েছে বড় প্রশ্ন, ভারত কি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে দিল্লির কাছে একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে। তবে ভারত জানাচ্ছে বিষয়টি সম্পূর্ণ বিচারিক ও আইনভিত্তিক, তাই একতরফা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 2013 সালে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলেও এতে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যা প্রয়োগ করলে ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। বিশেষজ্ঞদের মতে, অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণ করা যাবে না। জীবনের ঝুঁকি থাকলে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ফিরিয়ে দেওয়া বাধ্যতামূলক নয়। বিচার যদি স্বচ্ছ উদ্দেশ্যে না হয় তবে চুক্তি প্রয়োগ করা বাধ্যতামূলক নয়। রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, রায়ের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার প্রাণ সংকটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই যুক্তিও দিল্লি সামনে আনতে পারে। তবে আইনজীবীদের মতে, দেশে না থাকায় শেখ হাসিনা যদি আপিল করতে না পারেন তবে তা মৌলিক অধিকারের লঙ্ঘন। রায়ের কপি দিলেও ভারত তা মানতে বাধ্য নয়। চুক্তিতে বলা আছে, ন্যূনতম 1 বছরের শাস্তিযোগ্য অপরাধ হলে প্রত্যর্পণ করা যাবে। 2016 সালে সংশোধনী অনুযায়ী শুধু গ্রেফতারি পরোয়ানাই যথেষ্ট। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক পরোয়ানা রয়েছে। তবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত মামলা হলে প্রত্যর্পণ থেকে সরে আসতে পারে ভারত। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপরই তিনি ভারতে আশ্রয় নেন। তবে 17ই নভেম্বর রায়ের পর থেকেই শুরু হয়েছে তার প্রত্যর্পণ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন, যা বোঝা যাবে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।